হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো 2026-এর এই মুহূর্তে বিধানসভা ইলেকশন চলছে, তার প্রথম দফা কমপ্লিট হয়েছে, দ্বিতীয় দফা 29 তারিখ রয়েছে। তার আগেই নতুন করে পিএসসির তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। খুব খুশির খবর বলতে পারো, অনেক দিন ধরে সবাই ওয়েট করছিল। এখনও পর্যন্ত মিসলেনিয়াস 2023-এর নোটিফিকেশনের যে রেজাল্ট, তার পরীক্ষা টরীক্ষা সবই কমপ্লিট হয়েছে, মেন্স কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি। রেজাল্টের জন্য সবাই ওয়েট করছে। তারই মধ্যে পিএসসি আবার নতুন করে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের করে দিয়েছে। বহু প্রতীক্ষিত নোটিফিকেশান বলতে পারো। এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ 13/2024 নোটিফিকেশানের নাম্বার দেওয়া রয়েছে। এক্সাম যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস। তোমরা জানো মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট এর আগে 2019-এ রিক্রুটমেন্ট হয়েছিল, তারপরে 2023-এ রিক্রুটমেন্ট হয়েছে। এবার আবার নতুন করে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ আসছে। খুব গুরুত্বপূর্ণ নিউজ, ডিটেলসে দেখবো। এই মিসলেনিয়াস এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, সিলেবাসে কোনো চেঞ্জ আসছে কিনা, প্যাটার্নে কোনো চেঞ্জ আসছে কিনা, সব কিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও, কারণ এটা একটা নতুন চ্যানেল যেখানে তোমাদের পুরো পিএসসির সমস্ত এক্সাম রিলেটেড যা কিছু ইনফরমেশান হোক, ক্লাস হোক, সব কিছু কিন্তু স্টার্ট হবে। চলো, কি বলা আছে নোটিফিকেশানে একবার দেখে নিই। দেখো, এই নোটিফিকেশানটা যেটা বলা হচ্ছে, এর যে ফুল নোটিফিকেশান, এটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারো। এটার ফুল নোটিফিকেশান আসবে কিন্তু 25শে এপ্রিল 2026। তার মানে আজকের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। আর এটার ফর্ম ফিল আপ স্টার্ট হবে কিন্তু 30শে এপ্রিল 2026 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এজ ক্রাইটেরিয়া যদি দেখো, এজ ক্রাইটেরিয়াতে আমি একটু বলে দিই এজ ক্রাইটেরিয়া কী কী রয়েছে। সেটা হচ্ছে এজের মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে যে 20 থেকে 39 বছর বয়স যাদের রয়েছে তারা কিন্তু এই এক্সামের জন্য পার্টিসিপেট করতে পারবে। এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউডি এদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি জেনে রাখো, এজ যদি 39 বছরের কম হয়, অ্যাকর্ডিং টু নোটিফিকেশানের যে ডেট, সেই ডেট অনুযায়ী, এটা একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এর আগে অনেক আগে বেরিয়েছিল যখন ওবিসি কেস হয়েছিল, সেই সময়ের ডেট অনুযায়ী একবার ক্যালকুলেট করে দেখবে। যদি এজ তোমার এটার মধ্যে আসছে তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। 30শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এবার একটু ছোট্ট করে বুঝে নিই যে এক্সামের প্যাটার্ন কী আছে। এক্সামে কিন্তু মনে রেখে দাও, প্রিলি এবং মেন্স এক্সাম হয়, তারপরে ইন্টারভিউ হয়। প্রিলিতে টোটাল কিন্তু যদি দেখো, টোটাল কিন্তু 200 মার্কসের প্রিলির এক্সাম হয়। সেখানে টোটাল 100টা কোয়েশ্চেন হয়, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকে। দুটো সাবজেক্ট থাকে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং আরেকটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক। এখানে একটু বলে দিই, এখানে কিন্তু প্রিলিতে ইংলিশের কোনো নেই। জেনারেল স্টাডিজটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানে জেনারেল স্টাডিজে টোটাল 75টা কোয়েশ্চেন পাবে, মানে টোটাল এক্সামে 75% কিন্তু তোমার জেনারেল স্টাডিজ রয়েছে। 2 মার্কস করে রয়েছে, টোটাল 150 মার্কস। আর ম্যাথের যে 25টা কোয়েশ্চেন থাকবে 2 মার্কস করে, টোটাল 50 মার্কস। টোটাল কিন্তু 200 মার্কসের প্রিলিতে এক্সাম হবে। ফের প্রিলি হয়ে গেলে দেন আসবে কিন্তু মেন্স। নাও মেন্সে যদি দেখো, মেন্সের স্ট্রাকচারটা একবার বলে দিই। এইটা হচ্ছে মেন্সের স্ট্রাকচার। নাও মেন্সের স্ট্রাকচার তুমি দেখতেই পাচ্ছ, টোটাল 3টে পেপার হয়, 450 মার্কসের টোটাল মার্কস। ঠিক আছে, 3টে পেপার কী কী? একটা হচ্ছে ইংলিশ 1, ইংলিশ থাকে পেপার 1, ঠিক আছে, এটা 150 মার্কসের থাকে, 90 মিনিটসের মধ্যে ডেসক্রিপটিভ পেপার থাকে। পেপার 2তে থাকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে, বেঙ্গলি চুজ করে থাকলে বেঙ্গলি, যাদের হিন্দি আছে, যাদের নেপালি আছে তারা চুজ করতে পারো। এটাও কিন্তু ডেসক্রিপটিভ টাইপের, 150 মার্কসের এক্সাম হয়, 90 মিনিটসে 3 ঘন্টার এক্সাম হয়। আর তারপরে থাকে কিন্তু পেপার 3, এখানে কিন্তু জিএস এবং অ্যারিথমেটিক থাকে। এটাও কিন্তু মনে রেখে দাও 150 মার্কসের হয়, 100 নম্বরের জিএস আর 50 নম্বরের অ্যারিথমেটিক। টোটাল যদি দেখো, এটাও কিন্তু 90 মিনিটসের হয়। তো টোটাল সব মিলে কিন্তু 450 মার্কসের মেন্স এক্সাম হয়। সো প্রিলি আর মেন্স এই দুটো এক্সাম কমপ্লিট হয়ে গেলে দেন কিন্তু ইন্টারভিউ আসে। সো ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেলে এক্সামটা কেমনভাবে প্রিপেয়ার হতে হবে। ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে 30শে এপ্রিল থেকে। সো 30শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হলে এবার লেগে পড়তে হবে। সামনে WBCS এক্সামও রয়েছে, মিসলেনিয়াস এক্সাম নোটিফিকেশান বেরিয়ে গেল। এবার আশা করছি সেই মোটিভেশনটা ফিরে চলে আসবে। এবার জোর কদমে লেগে পড়ো, যাতে সামনের এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। বাকি ক্লাস সমস্ত কিছু এই চ্যানেলে কিন্তু নতুন করে স্টার্ট হচ্ছে। সো মাস্ট শেয়ার করে দাও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধু বান্ধবদেরকেও সাবস্ক্রাইব করিয়ে নিও। মিসলেনিয়াস এবং WBCS এই দুটোরই কিন্তু ক্লাস এবার স্টার্ট হবে এই চ্যানেল থেকে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।